পিতা যখন সন্তানকেই শেষ করে তখন আর সন্তানের যন্ত্রণা কথাটা কতটা সাজে আমি জানি না। প্রতীকুর রহমান এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত নাম। প্রতীকুর রহমান তিনি কি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, কবে যোগদান করবেন, এই জল্পনা যখন চলছে, এর মধ্যে লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি লড়াই করলেন, অভিষেকের হাত ধরেই তিনি কি এবার জোড়া ফুলে যাচ্ছেন? সিপিএম এর প্রতীক বিচ্ছেদ কি শুধু এখন সময়ের অপেক্ষা? এই সমস্ত জল্পনার মধ্যেই এই সম্ভাবনা সেই আনুষ্ঠানিক দলবদল কি আজকেই হতে চলেছে? গতকালকে আপনারা দেখেছেন সন্তান হারা বলে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মোহাম্মদ সেলিম। পাল্টা প্রতীকুর রহমান আবার সেই চোখের জলকে কুমিরের কান্না বলে কটাক্ষ করতেও ছাড়েননি। এই সমস্ত জল্পনার মধ্যেই এই প্রশ্ন, কবে তাহলে প্রতীকুর রহমান দলবদল করছেন? তৃণমূল কংগ্রেসে কি তিনি যাচ্ছেন? আজই কি যাচ্ছেন? শুনুন গতকালকে মোহাম্মদ সেলিম কি বললেন প্রতীকুর রহমান, শুনুন। এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সমতুল্য। সন্তান হারালে একজন লোকের যেরকম ফিলিংস হয়, আমি যখন আমার রাজ্য কমিটিতে উত্থাপন করেছি আমার সেই ফিলিংস। আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যখন সিদ্ধান্ত হবে আপনাদের জানিয়ে দেবো। হঠাৎ কেন জল কেন? আমি তো জানি না জলটা কেন। চোখে তো জল আমার হওয়ার কথা। প্রতিদিন উনি আমাকে 4 মাস জল ফিরিয়েছেন। আমি জানি না উনি কেঁদেছেন কিনা। কুমিরও তো কাঁদেন। প্রবাদ বাক্য আছে, কুমিরের মরা কান্না। মোহাম্মদ সেলিম তার বক্তব্য ছিল যে পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়, কি সিদ্ধান্ত সেটা পরে জানানো হবে। সিপিএম কি সিদ্ধান্ত নেয়, প্রতীকুরের সঙ্গে বিচ্ছেদ কি সময়ের অপেক্ষা? এর মধ্যেই যে দল বদলের জল্পনা, তৃণমূল কংগ্রেসের যোগদানের জল্পনা, চর্চা, শাসক দল কি বলছে? কুণাল ঘোষের বক্তব্য শুনুন। হিম্মত হলো নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসার সময় আছে দাঁড়াবার, তখন তো প্রতীকুর রহমানকে এগিয়ে দেওয়া হয়েছিল। এবং আমি যতদূর জানি প্রতীকুরকে তো একটা গাড়িও দেওয়া হয়নি বোধহয় পার্টির থেকে। সে বেচারা ওর কাছ থেকে কার 2 হুইলারে চড়ে অর্ধেক দিন ঘুরে বেরিয়েছে। গাড়ি তো পেয়ারে লাল নিয়ে ঘুরেছে পার্টি। তো এখন প্রতীকুর রহমান পার্টির কর্তব্য পালন করেছে, লড়েছে তো বটে ছেলেটা তার মতো করে। এখন ওর পার্টিটা যদি জনগণের দরবারে প্রত্যাখ্যাত থাকে, ওর নেতারা যদি ডোবায়, তো প্রতীকুর রহমান লড়েছেন এবং তিনি সেটা লড়তে গিয়ে আরো বেশি করে বুঝেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় একটা গভীর ছাপ ফেলেছেন। তিনি সৌজন্য দেখিয়েছেন, সম্মান দেখিয়েছেন, যেটা বাস্তব সেটা বলেছেন প্রতীকুর রহমান। আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সরাসরি। প্রবীর, জল্পনা তো চলছেই, আজকে কি তাহলে আনুষ্ঠানিকভাবে দল বদল করতে চলেছেন, তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রতীকুর রহমান? কি খবর রয়েছে প্রবীর? দেখো নীলাঞ্জনের, একদিকে প্রতীকুর তিনি চিঠি লিখে অব্যাহতি চেয়েছেন এবং পাশাপাশি গত কয়েকদিন ধরে প্রতীকুর রহমানের বডি ল্যাঙ্গুয়েজ যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে যে তিনি মানসিকভাবে একদম সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন যে সিপিএমের সঙ্গে থাকবেন না। সিপিএম থেকে বহিষ্কার করলেন কি, রাখলেন কি, ডাকলেন কি, সেই বিষয়ে তিনি যে আর ব্যাপারটাকে কেয়ার করছেন না, গত কয়েকদিনের বডি ল্যাঙ্গুয়েজ এবং সংবাদ মাধ্যমের সঙ্গে যা কথা বলেছেন তাতে পরিষ্কার। এবং পরবর্তী যে জল্পনা প্রতীকুর রহমানকে নিয়ে চলছিল যে তিনি তার পরবর্তী রাজনৈতিক গন্তব্য তাহলে কি, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে প্রতীকুর রহমান কিন্তু তার তৃণমূল কংগ্রেসের যোগদান আনুষ্ঠানিকভাবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং সেই সম্ভাবনা কিন্তু আজকেই রয়েছে। আজকে একদম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলার যে পার্টি অফিস, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে সাংগঠনিক বৈঠক আছে, সেই সাংগঠনিক বৈঠকে হাজির হতে পারেন প্রতীকুর রহমান এবং স্বয়ং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আজকে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দিতে পারেন, এই জল্পনা চূড়ান্ত হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদান এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসে যত যোগদান হয় ম্যাক্সিমামটা এখন হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেস ভবন থেকে, কিন্তু প্রতীকুরকে স্বয়ং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে দেবাংশু ভট্টাচার্য রয়েছেন, দেবাংশুর সঙ্গে কথা বলি। দেবাংশু, আজকেই প্রতীকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে, কি বলবেন? গতকাল মোহাম্মদ সেলিম এটাও বলেছিলেন তৃণমূলের নীতি নৈতিকতার অবনতি হচ্ছে, সেই উত্তরণের জন্য এখন সিপিএম এর নেতাদের দিকে তাদের নজর পড়েছে, তারা হাত বাড়াচ্ছে।
না মোহাম্মদ সেলিমদের তাহলে কতটা নৈতিক অবনতি হয়েছিল যে যে কংগ্রেসীদের হাতে তারা দাবি করেন তাদের লক্ষ লক্ষ কর্মী নাকি মারা গেছে, যে ৭২ থেকে ৭৭-এর অত্যাচারের, সিদ্ধার্থ শঙ্কর রায়দের অত্যাচারের গল্প শুনিয়ে তারা দশকের পর দশক বাংলার মাটিতে ক্ষমতায় ছিলেন, শুধুমাত্র মমতা ব্যানার্জির প্রতি তীব্র ঘৃণা থেকে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য সেই কংগ্রেসের সাথে যখন হাত মিলিয়েছিলেন তখন আদর্শগত বা নৈতিক বিচ্যুতি বা অবনমন ঘটেনি, সেটা নিয়ে তখন কথা বলেননি কেন মোহাম্মদ সেলিম বাবুরা? আজকে যখন মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কেউ কেউ তো বলছেন কোলাঘাটে গিয়েও নাকি মেদিনীপুরের কোনো এক কাঁথির এক মেজো খোকার সাথে দেখা করে এসছেন, গিয়ে কোনো ডিলিং করে এসছেন যে সিপিএম এর বেঁচে থাকা হিন্দু ভোটটাকেও বিজেপিতে ট্রান্সফার করতে হবে সমস্ত রকম সাম্প্রদায়িক খেলা খেলে, এবং সেটা করছেন হুমায়ুনের মতো সাম্প্রদায়িক লোকের সঙ্গে করে, তখন আদর্শগত অবনমন ঘটছে না? আজকে প্রতিকুর রহমান কি করবেন আমি জানি না, আগামী দিনের রাজনীতি কি হবে আমি জানি না। সে সিপিএম আজকে কি প্রতিকুর তৃণমূলে যোগ দিচ্ছেন? দেখুন আমি বলতে পারবো না সেটা, ঠিক আছে? তো এটা দল ঠিক করবে কাকে গ্রহণ করার কাকে করার নয়, এবং প্রতিকুরও ঠিক করবেন তিনি কোন দলে যাবেন বা না যাবেন বা রাজনৈতিক সন্ন্যাস নেবেন কিনা তার সিদ্ধান্ত। তবে এইটুকু বলতে পারি, আর ৫টা সিপিআইএম এর যে সানগ্লাস পরা পারফিউম লাগানো রাজনৈতিক নেতা রেজ্জাক মোল্লা যে ঘামের গন্ধ চাইতেন সিপিএম এর নেতাদের থেকে, সেটা যাদের মধ্যে মিসিং, তাদের মধ্যে কিন্তু আজকের দিনে এই প্রতিকুর রহমান একজন ব্যতিক্রমী চরিত্র। ফলে তিনি আগামী দিনে যে রাজনৈতিক দলেই যান না কেন সেটা আমার মনে হয় সিপিআইএম এর চাইতে তিনি অনেক বেশি সেখানে ফ্লারিশ করতে পারবেন। দেবাংশু ধন্যবাদ। প্রবীর, যেমনটা তুমি জানাচ্ছিলে একটা জল্পনা চলছে, এক প্রকার এটা মনেই করা হচ্ছে যে আজকেই সেই আনুষ্ঠানিক দলবদল হতে চলেছে, প্রতিকুর রহমান আজকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। একদমই, দেখো এই জল্পনা এখন তুঙ্গে, এবং বিশেষ করে আজকে আমতলা পার্টি অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সাংগঠনিক বৈঠক আছে বিধানসভা ভিত্তিক নির্বাচনে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠকে হাজির হতে পারেন প্রতিকুর রহমান। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনেকগুলো বিষয়, যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 2024-এ সিপিআইএম প্রার্থী ছিলেন প্রতিকুর রহমান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলে জানা যাচ্ছে। এবং শুধু যোগদান নয়, যেটা এই প্রবল জল্পনাও রয়েছে যে প্রতিকুর রহমান বিধানসভা, প্রতিকুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রতীক, আজকে কি আপনি তৃণমূল কংগ্রেসে তাহলে যোগ দিচ্ছেন? এখনো তো বলিনি, যদি আজকের দিয়ে আপনারা দেখতে পাবেন, যদি না দিয়েও আপনারা দেখতে পাবেন। এই নিয়েই তো এই মুহূর্তে চর্চা চলছে, জল্পনা চলছে। আমি এটুকু বলছি, আমি রাতের অন্ধকারে কিছু করব না, আমি প্রকাশ্য দিনের আলোকে করব যা করার। রাজনৈতিক গন্তব্য তাহলে আপনার কি পরবর্তীতে? জানি না, দরজার এপাশে দাঁড়িয়ে যে দরজাটা খুললেই দেখতে পাবো ওপাশে কি আছে আমার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল মোহাম্মদ সেলিম কি বলেছিলেন, সন্তান হারার বেদনা তিনি অনুভব করছেন, এবং এটাও বলেছিলেন যে তৃণমূলের যেই দলে আপনার যোগদানের জল্পনা চলছে, তৃণমূলের নীতি নৈতিকতার অবনতি হচ্ছে, তাই তারা এখন সিপিএম এর নেতা তরুণ প্রজন্মের দিকে নজর করছে, যেটা জয় বলা যায়, সিপিএম এর তরুণ প্রজন্মের জয়। এখন এরকম কথা উনি বলতেই পারেন। দেখুন, আমি তো নাকি পিতার মতো ভালোবাসতাম, উনি ঠিকই বলেছেন সন্তান হারানোর যন্ত্রণা, আর উল্টো দিকে সন্তান যখন বলছে বাবা কথা বলতে চাই, বাবা কথা বলতে চাই, সন্তানের সঙ্গে কথা না বলে গলা টিপে সন্তানকে শেষ করে দেয়া হলো, তো ফলে পিতা যখন সন্তানকেই শেষ করে তখন আর সন্তানের যন্ত্রণা কথাটা কতটা সাজে আমি জানি না। পরবর্তীতে তাহলে আমরা প্রতিকুর রহমানকে রাজনৈতিকভাবে কোথায় দেখতে পাচ্ছি? প্রতিকুর রহমান প্রথম ভেবেছিল রাজনৈতিক সন্ন্যাস নেবে, এখন প্রকাশ্য বলছি আমি রাজনৈতিক সন্ন্যাস নেব না, রাজনীতির আমি একজন আপাদমস্তক রাজনীতি করা ছেলে, ভবিষ্যতে রাজনীতিটাই করব। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, বিজেপি বিরোধী রাজনীতি করবো, বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্ন নেই। বিজেপির মতো ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করবার জন্য প্রয়োজন শক্ত যে বিজেপি বিরোধী রাজনীতি মানে তার তৃণমূল কংগ্রেস, তৃণমূলেই যোগ দিচ্ছেন। বিজেপি বিরোধী রাজনীতি মানে বিজেপির বিরুদ্ধে যারা তারা সবাই, সেটা কি তৃণমূল কংগ্রেস? সেটা কংগ্রেসও হতে পারে, আইএসএফও হতে পারে, তৃণমূলও হতে পারে। হ্যাঁ, তৃণমূলও হতে পারে, অবশ্যই হতে পারে, এবং তৃণমূল হতে পারে যেহেতু তৃণমূল শাসক দল এবং সবচেয়ে বেশি লড়াই করতে পারে, সেটাও হতে পারে, পসিবিলিটিও আছে, অস্বাভাবিক কিছু নেই। তবে যাই করব রাতের অন্ধকারে লুকিয়ে করব না দিদি, প্রকাশ্য সামনাসামনি করব। একটা ধোঁয়াশা, একটা জল্পনা আপনি জিয়ে রাখছেন। না, আমি জল্পনা জিহিয়ে রাখছি না,
বাংলার মানুষ তো দেখবে। আমি তো আবারও বলছি, আমি রাতের অন্ধকারে কিচ্ছু করবো না, আমি প্রকাশ্য দিনে আলোকে করব। কারণ আমি কোনো চুরি করছি না, আমি ডাকাতি করছি না। আপনি আমি- কি আপনি তৃণমূলে যাচ্ছেন কি যাচ্ছেন না? আমি রাজনীতিতেই থাকছি, সিপিআইএম এ নেই, আমি রাজনীতিতে থাকছি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন প্রতিকুর রহমান, তিনি কিন্তু এখনো পর্যন্ত সেই ধোঁয়াশা জল্পনা জিয়ে রাখলেন। প্রবীর, দেখো নীলাঞ্জনা, এই যে ধোঁয়াশা জল্পনার কথা তুমি বলছো, আমি কিন্তু একটু অন্য বিষয় ইঙ্গিত দেখলাম। সেটা হচ্ছে যে ও কিন্তু পরিষ্কার করে দিল বিজেপির বিরুদ্ধে লড়াই, এবং বিজেপি বিরুদ্ধে লড়াইয়ে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসক দল তারাই স্ট্রং, এবং সেখানে তিনি যেতেই পারেন। ও তো পরিষ্কার মোটামুটি ইঙ্গিত দিয়ে পরিষ্কার করে দিলেন যে তিনি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন, কারণ তিনি বলছেন স্ট্রং লড়াই বিজেপির বিরুদ্ধে। সেক্ষেত্রে আমরা জানি এ রাজ্যে প্রদেশ কংগ্রেস যেটা রয়েছে, বিজেপির বিরুদ্ধে সেই লড়াই তারা দিতে পারে না। বামপন্থীদের যদি তুমি বলো মাঠে ঘাটে লড়াই রয়েছে, কিন্তু বিধানসভায় তারা শূন্য। এই মুহূর্তে যেটা রাজনৈতিক মহলের দাবি যে এ রাজ্যে বিজেপিকে আটকাতে পারে তৃণমূল কংগ্রেস, এবং শুধু রাজনৈতিক মহল নয়, মমতা প্রবীর বন্দ্যোপাধ্যায় সঙ্গে বারবার থাকো বলেন। একটুখানি। সিপিএম এর প্রতিক্রিয়া নিয়ে কৌস্তব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৌস্তববাবু, কি বলবেন? এক্ষুনি আমাদের প্রতিকুর রহমানের সঙ্গে কথা হচ্ছিল, আজকে তিনি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন কিনা তিনি পরিষ্কার করলেন না, তবে বিজেপি বিরোধী লড়াইয়ে তিনি থাকছেন এটা তিনি বলছেন, রাজনীতিতে থাকছেন এটা তিনি বলছেন। না মানে আমি তো গতকাল যা শুনেছিলাম যে উনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন দরজার বাইরে কে আছে, সে দলে উনি যাবেন, আমি যা শুনেছিলাম আর কি। তার মানে এখনো উনি দরজা খুলে দেখেননি বোধহয়, মানে আমি তো এটা বলতে পারবো না। সেলিমদা কালকে বলেছে যে মৃতদেহ অনেক সময় মা আগলে রাখে। সেলিমদা বলেছেন যে সন্তান হারা শোক, এরপর তো আর কিছু বলা যায় না। আমি ব্যক্তিগতভাবে প্রতিকুরকে আমাদের পার্টিতে যতক্ষণ ছিলেন, পার্টির মধ্যে যতক্ষণ কথা বলছিলেন, কথা বলতেই পারেন, আমাদের পার্টিতে সেই আভ্যন্তরীণ গণতন্ত্র আছে, পার্টিতে কথা বলা যায়। প্রতিকুরের মতো বড় নেতা আমি নই, প্রতিকুর পার্টির রাজ্য কমিটি মেম্বার, ভালো ছেলে ছিল, কিন্তু ঘটনা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমি বলতে পারবো না এটা যে কি উনি কোথায় যাবেন কি যাবেন। বিজেপি বিরোধী লড়াই তো পশ্চিমবাংলায় করতে গেলে তৃণমূলের বিরুদ্ধেও লড়াই করতে হবে। আমাদের রাজ্যে তো তৃণমূল বিজেপির সেটিং আছে। প্রতিকুর তো প্রতিটা বক্তৃতাতে, বাংলা বাঁচাও যাত্রার বক্তৃতাতেও এই কথা বলেছে। আমি জানি না ও দরজা খুলে এখনো দেখেনি কেন, কি ব্যাপার, ও দরজা খুলে ও তো বলেছে দরজা খুলে দেখবো কে আছে। কিন্তু আমি আপনাকে বলছি, আমি তো বুঝতে পারিনি ওটা আবেগের বশে একটা কি হোয়াটসঅ্যাপ করে একটা রেজিগনেশন দিয়েছে। কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে প্রতিকুরকে ফোন করেছিলাম। আমি ওই যেদিন রেজিগনেশন দিয়েছি ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম, এবং আমি ওকে বলি, আমি ওকে ছোটবেলা থেকে চিনি, আমি যখন এসএফআই রাজ্যের ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম তখনও কলেজে এসএফআই করতো। আমি ওকে বলি যে তোমার যদি কোনো কথা বলার থাকে তুই বাইরে বলো না, তুমি পার্টির অভ্যন্তরে বলো, আলোচনা করো। আমাদের পার্টিতে সেই অভ্যন্তরীণ গণতন্ত্র আছে, আমাদের পার্টিতে কোনো কথা ভেতরে বলা যায়, কোনো অসুবিধা হয় না কথা বলতে। মতাদর্শ, কিন্তু সেটা কি প্রতিকুর রহমান মনে করছেন? হ্যাঁ, সেটা কি প্রতিকুর রহমান মনে করছেন? উনি মনে করছেন না, উনি কারুর স্ক্রিপ্টে চলছেন, উনি কোনো কর্পোরেটের স্ক্রিপ্টে চলছেন কিনা এইটা তো আমি বলতে পারবো না। তো সময়ের অপেক্ষা, আপনি সময় অপেক্ষা করুন, সে সময়ের অপেক্ষায় জানা যাবে। কিন্তু আমাদের পার্টিতে এইটুকু আমি বলতে পারি, আমি অনেক দিন ধরে এই কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত, কমিউনিস্ট পার্টি করছি, এবং শেষ মৃত্যু অবধি কমিউনিস্ট পার্টির মতাদর্শের পক্ষে থাকবো, এটুকু বলতে পারি আমি এবং আমরা অনেকে যারা নিচের দিকে বুথ আগলান, ওই একজন দুজন, ওই আপনি আমাকে ফোনে ধরেছেন কৌস্তব, সেক্ষেত্রে প্রতিকুর রহমান কি করবেন সেটা তো অবশ্যই সময় বলবে। কৌস্তববাবু, আপনাকে ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সজলদা, প্রতিকুর রহমানের সঙ্গে কথা বলছিলাম, উনি বলছেন যে বিজেপি বিরোধী রাজনীতি উনি করবেন, রাজনীতিতে থাকবেন, বিজেপি বিরোধী রাজনীতিতে। না, এটা উনি করতে পারেন, সেটা কথা না, কিন্তু এই যে বলছিল না যে পার্টির ভেতরে কথা বলার অধিকার আছে, এখন প্রতিকুর বলছে পার্টির ভেতরে গব্বর সিং আছে। হ্যাঁ, আর কেউ বলছিল যে মৃত্যু থাকবো। হ্যাঁ, তাতে কারোর মৃত্যু ত্বরান্বিত হতে পারে, পশ্চিমবঙ্গের উন্নয়ন বা দেশের কোনো হাফ লিটার অক্সিজেনও সৃষ্টি হবে না তার থেকে। এই কথাগুলোর কোনো যুক্তি নেই। প্রতিকুরও এই কথা বলতো, এখন প্রতিকুর বলছে তৃণমূল বিরোধী আন্দোলন, এই বিজেপি বিরোধী আন্দোলনে আমি থাকবো। তাহলে ও তৃণমূল বিরোধী আন্দোলনে কোনোদিন ছিল না। আমিও রাজনীতিতে দল পাল্টানো ছেলে, পারিপার্শ্বিক রাজনৈতিক কারণে দল বদল করতে হয়, অনেক সময় বাধ্য হতে হয়।
ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।